নমস্কার, কেমন আছেন সবাই? মনীষা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, এখন রাত্রি 9:30 বাজে। আমি রাতের খাবার বানাতে এলাম কিচেনে, আর আপনাদের সাথে খুব সহজে একটি রেসিপি শেয়ার করব। আজ আমি আপনাদেরকে দেখাবো পমফ্রেট ফ্রাই আমি কিভাবে বাড়িতে বানাই। দেখুন, আমি 2 পিস পমফ্রেট মাছ নিয়েছি। আমি কিভাবে এইটাকে ফ্রাই বানাবো সেটাই আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। পমফ্রেট ফ্রাই বানানোর জন্য আমি মিক্সি জারের মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল নেই, তাই আমি 4টে কাঁচা লঙ্কা নিলাম। একটু পোস্ত নিলাম, 2 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে নিলাম। এটাকে আমি এবারে মিক্সিতে অল্প সামান্য জল দিয়ে পেস্ট বানাবো। আর দেখো, আমি 2টো পমফ্রেট মাছ নিয়েছি। এটাকে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে রেখেছি আগে থেকে, কারণ সাথে সাথে নুন হলুদ মাখালে কি হয় না, মাছের মধ্যে লবণটা ঢোকে না, তাই আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দিয়েছি। চলুন আমি তাহলে এটাকে পেস্ট করি, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখুন, আমি কিন্তু এটা একদম শক্ত থিকথিকে করে পেস্ট করে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে শক্ত করে পেস্ট করবেন, বেশি জল দেবেন না, কারণ মাছটার গায়ে যেন সর্ষে আর পোস্তটা লেগে থাকবে, এরকমভাবেই পেস্ট করবেন। দেখুন, আমি যেই সর্ষে পোস্তটা পেস্ট করেছি, আমার প্রয়োজন মতো আমি মাছের উপর দিয়ে দেব। আমার এতটা লাগবে না, আমার প্রয়োজন মতো আমি মাছটার উপরে দিয়ে দেব। এতে কিন্তু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা, ঠিক আছে। আর দেখুন, আদা রসুন বাটা সামান্য। এইভাবে মাছটার মধ্যে ম্যারিনেশন করে নেব। আদা রসুন পেস্ট আর সর্ষেটা মাছে ম্যারিনেশন করে নিলাম। এবারে দেখুন, আমি তন্দুরি চিকেন মশলা, এটা আমাদের বাড়িতে ছিল, এইটা একটু মাছের উপরে ছড়িয়ে দেব। তন্দুরি চিকেন মশলা, দেখো সেম প্রসেসিংয়ে আমি মাছটাকে উল্টো দিব, সেম প্রসেসিংয়ে ম্যারিনেশন করে দেব, সেম প্রসেসিং। দেখো, সেম সর্ষে পোস্তটা দিয়ে দেবো। আদা রসুনটা এটাই অল্প দিয়ে দেবো। আর একটু চিকেন তন্দুরি মশলাটা উপর দিয়ে দেবো।